এখানে ব্যাংকিং ক্যারিয়ার 16 বছর চলছে। আমি বিগত এর আগে দুটো ব্যাংকে ছিলাম। এখান থেকে 2023 সালে যে ব্যাংকের একটা সার্কুলার হয়, সেই সার্কুলার মাধ্যমে আমাদেরকে নিয়োগ করা হয়। আমরা ইন্টারভিউ দিই, যেহেতু আমরা এক্সপিরিয়েন্স ব্যাংকার, আমাদের 12 বছরের অভিজ্ঞতা আছে, সেই সাপেক্ষে আমাদেরকে কিন্তু লিখিত পরীক্ষা হয় না। এটা বাংলাদেশ ব্যাংকেরই একটা নিয়ম যে মৌখিকভাবে পরীক্ষা দিতে হয়। সেই মৌখিক পরীক্ষার মাধ্যমেই আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমরা যারা সিনিয়র আছি, এবং এখানে অনেক জুনিয়রও আছে যাদেরকে নিয়োগ করা হয়েছে প্রতিষ্ঠানের নিয়ম মেনে, যেটা আমরা যতটুকু জানি। এখন প্রতিষ্ঠান যে একটা কাউকে নিয়োগ দেয়, এটা প্রতিষ্ঠানের ব্যাপার। এখন আরেকটা মহল এসে যদি তাদেরকে বলে তুমি অবৈধ, এটা আসলে কোনোভাবেই একটা মানুষের সাথে জাস্টিস হতে পারে। তার জন্য তাকে প্রপার, সে যদি কোনো জায়গায় ভুল করে, কেউ যদি চুরি করে, আমাদের কেউ যদি চুরি করি, কেউ যদি স্বার্থ জড়িত থাকে, তাহলে অবশ্যই আমরা সবাই আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমাদেরকে শাস্তি দেওয়া হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু এভাবে অন্যায়ভাবে যদি আমাদেরকে অবিচার করা হয়, আজকে আমরা ঘরে বসে আছি 5 থেকে 6 মাস, আমাদের বাচ্চাদেরকে ঠিকমতো আমাদেরকে খাবার দিতে পারেন, তারা আমাকে জিজ্ঞাসা করে বাবা তুমি অফিসে যাও না কেন? এইটা আসলে আমাদের জন্য খুবই অমানবিক। আমাদের বয়স পার হয়ে গেছে, আজকে 40 পার হয়ে গেছে, এখন কোন ব্যাংক আমাকে নেবে, কে আমাকে জবটা দেবে? বাংলাদেশ বলবে আমি তুমি তোমাকে